মহাদেবকে কিন্তু গাড়িতে তোলার কাজ সম্পূর্ণ হয়ে গেছে, আর এই হাতে ত্রিশূল দিয়ে দেওয়া হলো এবং মহাদেবের ডুমরুটাও দিয়ে দেওয়া হলো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ কাকুলি। আজকে আমি চলে এসেছি কুমোরটুলিতে, আবারও অনেক দিন পর তোমাদের কাছে আমি ভিডিও নিয়ে আসছি। তো অনেক দিন পর ভিডিও নিয়ে আসার কারণটা আমি না হয় পরেই বললাম। তো আগে শুরু করছি এখান থেকে যে আজকে আমি এই মুহূর্তে উপস্থিত আছি কুমোরটুলিতে, আর ঠিক কয়েক ঘন্টা পর রাত পেরোলেই শুরু হচ্ছে নীল ষষ্ঠীর ব্রত উৎসব পালন। সেই মহাদেব মানে আমাদের কুমোরটুলি থেকে দীপঙ্কর স্টুডিও থেকে বের হতে চলেছে একটি কিউট মহাদেব। তো সেই মহাদেব কিউট মহাদেবকে দেখানোর উদ্দেশ্যে আমি চলে এসেছি কুমোরটুলি, আর তার সাথে কিছুদিন পরেই কিন্তু আমাদের চলে আসছে বাঙালির কাছে নববর্ষ, মানে বাংলার নববর্ষ। তো সেই নববর্ষতে আমরা লক্ষ্মী গণেশ পুজো করে থাকি, দোকানে ব্যবসা বা ঘরেও আমরা অনেকে করে থাকি। সেই লক্ষ্মী গণেশের প্রস্তুতি মানে একদম কমপ্লিট হয়ে গেছে। সেই লক্ষ্মী গণেশের দাম কত, ছোট বড় বিভিন্ন সাইজের, যে মাঝারি বিভিন্ন সাইজের রয়েছে এখানে লক্ষ্মী আর গণেশ। তো এই লক্ষ্মী গণেশের দাম কতই বা করেছে, কুমোরটুলিতে কত হয়েছে, লক্ষ্মী গণেশ দেখতে কেমন হয়েছে, কত কীরকম সাইজের আছে, তো সব রকম তথ্য নিয়ে আজকে এই একটি ভিডিওর মধ্যে আমি সব রকম তথ্য তোমাদের দেবো। আর চলো দেখে নিই প্রথমে আগে দীপঙ্কর স্টুডিও থেকে বেরোতে চলেছে সেই কিউট মহাদেব। তো সেই মহাদেব রওনা দিচ্ছে উদ্দেশ্য, কোন ক্লাবের উদ্দেশ্যে রওনা দিচ্ছে সবটাই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। তাহলে সময় নষ্ট না করে চলো দেখে নিই যে কিউট মহাদেব রওনা দিচ্ছে কোন ক্লাবের উদ্দেশ্যে বা কার বাড়ির উদ্দেশ্যে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত। এই হচ্ছে দীপঙ্কর স্টুডিওর সামনে আমি দাঁড়িয়ে আছি, আর আমার সামনেই আছে কিউট মহাদেব। যে মহাদেব পাড়ি দিচ্ছে আজকে কুমোরটুলি দীপঙ্কর স্টুডিও থেকে পাড়ি দিচ্ছে হাবড়া জুনিয়র গ্রুপ ক্লাবের উদ্দেশ্যে। তো হাবড়া স্টেশন থেকে বেশ অল্প কয়েক মিনিটের দূরত্বে, 5-7 মিনিটের দূরত্বেই নাকি এই মহাদেব চলে যাচ্ছেন। তো দেখো তোমাদের সামনে আমি দেখাই দীপঙ্কর দার এখানে কিন্তু কিউট মানে ভীষণ সুন্দর, মানে দীপঙ্কর দার থেকে কিউট দুর্গা, সরস্বতী, জগদ্ধাত্রী, কালী এবং লাস্ট মহাদেব সরস্বতীও আমরা দেখেছি। রাখা হয়েছে কিউট মহাদেব, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই মহাদেব যেতে চলেছেন হাবড়াতে। গুমা হাবড়া যে জায়গাটি আছে সেইখানে চলে যেতে চলে। অপূর্ব সুন্দর হয়েছে, আর আমার বেশি ভালো লেগেছে মহাদেবের যে চোখ দুটো করা হয়েছে না, দারুণ সুন্দর হয়েছে। দুটো দেখে মনে হচ্ছে মহাদেবের যেন লেন্স বসানো আছে চোখে, এত সুন্দর লাগছে। আর মুখটাও দেখো ভীষণ সুন্দর লাগছে, একদম দারুণ লাগছে দেখতে মহাদেবের। আর রুদ্রাক্ষের মালা কিছুটা মাটি দিয়ে করা হয়েছে, বাকি কিন্তু যেটা তোমরা দেখছো একদম কিন্তু অরিজিনালি রুদ্রাক্ষের মালা গলায় বসানো আছে। আর ক্লাব কমিটি থেকে লোক এসে দাঁড়িয়ে আছে, আমরা যেহেতু ভিডিও করছি সেই কারণে একটু দেরি হচ্ছে। তো দেখো গলায় রুদ্রাক্ষের মালা একদম অরিজিনাল, আর হাতে তো এটা মাটি দিয়ে করা হয়েছে রুদ্রাক্ষটা, তো ভীষণ সুন্দর হয়েছে। এখানে রয়েছে নন্দী মহারাজের চোখ দুটো দেখো খুব সুন্দর হয়েছে, মানে একদম মনে হচ্ছে অরিজিনাল লাগছে। আর গায়ে বাচ্চাল তো থাকবেই। মহাদেব বসে আছে কত সুন্দর স্টাইলে, নন্দী মহারাজের কোলে বসে আছে মহাদেব। দেখো তোমাদেরকে এখানে দেখাই, আমি এখান থেকে দেখাই পুরো মহাদেব যেন বসে আছে নন্দী মহারাজের কোলে। আর এই হচ্ছে মহাদেব চুলটা বেশ পাকানো লাল এবং মানে রেড অ্যান্ড ব্ল্যাকের মধ্যে করেছে, দারুণ লাগছে। ত্রিনয়নটা বন্ধ করা আছে, এখানে ত্রিনয়নটা কিন্তু ওপেন করা নেই মহাদেবের। তো এই দেখো তোমাদেরকে মুখটা আমি এখান থেকে দেখাই, আর ভীষণ সুন্দর হয়েছে মুখটা, চোখ দুটো তো আমার দারুণ লেগেছে যাই বলো না কেন। আর গলায় রয়েছে বাসু রয়েছে, দারুণ লাগছে দেখো।
আমাদেরকে আমি দীপঙ্কর স্টুডিওর ভেতরে আমি এখন প্রবেশ করে গেছি। তো দীপঙ্কর স্টুডিওর ভিতরে আরও একটি মহাদেব রয়েছে, যে মহাদেবটি এখানে রাখা রয়েছে। কিউট নয়, বাট মুখটা কিন্তু দারুণ সুন্দর হয়েছে। আর এইখানে রয়েছে কোলে রয়েছে পার্বতী। আর মহাদেবের চুলটা কিন্তু পাটের কালারের মতন হয়েছে। দেখো, পাটের কালারের যে চুল হয় সেই রকম মহাদেবের চুলটা হয়েছে। আর মাথায় নত রয়েছে, বাসু গলায় রয়েছে, মাথায় একটি সাপ রয়েছে। আর এই মহাদেবের মুখটা ভীষণ সুন্দর হয়েছে, ছোটোর মধ্যে, বাট মহাদেবের মুখটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আমার তো ভীষণ ভালো লেগেছে। আর প্রচুর লোক এসে দাঁড়িয়ে আছে। তো আমাদের কিউট মহাদেবটা এখনই বেরিয়ে যাবে। আর এই মহাদেবটা আমি জানি না কখন বেরোবে, আমি জিজ্ঞাসা করে তোমাদেরকে জানাবো। তবে এই মহাদেবটি ভিতরে ছিল, ভীষণ কিন্তু সুন্দর লাগছে দেখতে। দেখো, উৎসবের শুভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। দেখো এই মুহূর্তে গাড়ি মানে তোলা হবে, গাড়িতে তোলা হবে ঠাকুরকে। আমরা অনেকক্ষণ অপেক্ষা করছিলাম কখন এই ঠাকুরটি তোলা হয়। তো ক্লাবের লোকেরা চলে এসেছে। তো এবার ঠাকুরটিকে তোলা হবে। এইবার আস্তে আস্তে করে হাতে ত্রিশূল নিয়ে চলে এসেছে, দাদাভাইরা চলে এসেছে। তো মহাদেবকে এইবার তোলা হচ্ছে এই ট্রলিতে। দেখো টানা হচ্ছে, দেখো দড়ি দিয়ে সব টানছে। মহাদেবকে এবার ঘুরিয়ে নিচ্ছে, ঘুরিয়ে এবার ট্রলিতে তোলা হচ্ছে, তোলার কাজ চলছে। এই দেখো মহাদেবকে আস্তে আস্তে এবার এগিয়ে আনা হচ্ছে সামনের দিকে। দেখো ট্রলারে তুলেছে, তোলার পরে কিন্তু এগিয়ে আনছে মহাদেবকে গাড়িতে তোলার জন্য। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে ওঠে সাজিয়ে। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ। মহাদেবকে কিন্তু গাড়িতে তোলার কাজ সম্পূর্ণ হয়ে গেছে। আর এই হাতে ত্রিশূল দিয়ে দেওয়া হলো এবং মহাদেবের ডুমরুটাও দিয়ে দেওয়া হলো। ভীষণ বড় সেই ডুমরুগুলো হয়েছে। ডুমরুটা দেখতে ভালো লাগছে না, বেশ সাথে বেশ ভালোই বড় সড়ো ডুমরু হয়েছে এবং ওরা বাজাচ্ছে আবার ডুমরুটা। যাই হোক, মহাদেবকে গাড়িতে তোলার কাজ সম্পূর্ণ হয়েছে। দেখো মহাদেবকে এই যে গাড়িতে তোলা হয়ে গেছে। আমি সাইড থেকে আরেকটু তোমাদের দেখাই। একদম মহাদেব বেশ, বাবা কিন্তু বসে আছে গাড়ির মধ্যে খুব সুন্দরভাবে এবং মুখটাও খুব সুন্দর লাগছে। তো চলো, আজকের মতন কিউট মহাদেব তো দেখা হয়ে গেল। আর কিউট মহাদেবকে তোমাদেরকে গাড়িতে তোলা দেখিয়ে দিলাম। এবার দেখে নিই যে সামনেই রয়েছে পয়লা বৈশাখ। তো লক্ষ্মী গণেশের দাম কত করেছে আর কত সুন্দর সুন্দর লক্ষ্মী গণেশ হয়েছে। তো চলো সেইগুলো আমরা দেখে নিই এবার। আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি কুমোরটুলির সামনের দিকে, কারণ এখানেও রয়েছে অনেক লক্ষ্মী গণেশ রয়েছে, যেটা মানে সামনেই রয়েছে আমাদের পয়লা বৈশাখ। তো এই পয়লা বৈশাখে কিন্তু এরকম লক্ষ্মী গণেশ দোকানে বা বাড়িতে পুজো হবে। তো সেটাই দেখার জন্য যে এখানে এরকম লক্ষ্মী গণেশের কত কি দাম করেছে, চলো একটু দেখে নিই। সামনের দোকানে তো রয়েছে অনেক সাজানো, দেখি বলে কি না ওরা দাম বা কিছু, চলো দেখে নিই। সনাতন পাল শিল্পালয়, জয়ন্ত পড়ুয়া। তো এখানে অনেক লক্ষ্মী ঠাকুর এবং গণেশ ঠাকুর রয়েছে, যেগুলো আমরা পয়লা বৈশাখে আমরা এই ঠাকুরগুলো পুজো করে থাকি। আমাদের সামনে নববর্ষ আসছে, বাংলা নববর্ষ। তো দেখো এখানে দোকানে পুরো ভর্তি এরকমভাবে কিন্তু সাজিয়ে রেখেছে অনেক লক্ষ্মী ঠাকুর এবং গণেশ ঠাকুর, এবং ওখানেও তৈরি করছে। তো দেখো এখানে খুব সুন্দর সুন্দর কিন্তু এখানে রয়েছে। দেখো এখানে কত সুন্দর সুন্দর লক্ষ্মী ঠাকুর এবং গণেশ ঠাকুর রয়েছে, বানিয়ে রেখেছে, এখানে সাজিয়ে রেখেছে। খুব সুন্দর দেখতে লাগছে ঠাকুরগুলো। দেখো এখানে তোমাদের প্লাস্টিকের মধ্যে করে ঠাকুরগুলোকে মানে মুড়ে রেখেছে, যে নোংরা লেগে না যায়। কিন্তু যে ঠাকুরগুলো বাইরে রয়েছে সেই ঠাকুরগুলোও কিন্তু দেখতে ভারী সুন্দর লাগছে। মোহন পাল স্টুডিওতে এখানেও কত সুন্দর সুন্দর ঠাকুর করা হয়েছে, মাথায় ছাতাও দেওয়া হয়েছে লক্ষ্মী গণেশ। দারুণ দারুণ কিন্তু লক্ষ্মী গণেশগুলো এখানে সাজিয়ে রাখা হয়েছে। দেখো এইভাবে কোন পর স্বজন নব সাজে ওঠে সাজিয়ে
শ্বাস নিলে ওপরে যে ঠাকুরগুলো তোমরা দেখছো এগুলো 600 করে, 500, 550 রয়েছে, 400, 450 রয়েছে। তো এরকম ভ্যারাইটিস দামের রয়েছে, মানে 400, 500, 600 এরকম রয়েছে লক্ষ্মী গণেশগুলো। কিন্তু দেখতে কিন্তু ভারী সুন্দর হয়েছে, বেশ ভালো লাগছে সাজিয়ে যখন রেখেছে সামনে, খুবই সুন্দর লাগছে। কিন্তু দেখো এই দোকানেও কিন্তু অনেক সুন্দর সুন্দর লক্ষ্মী গণেশ রয়েছে, ভীষণ সুন্দর সুন্দর রয়েছে সাজানো, এরকম দারুণ লাগছে কিন্তু দেখতে। তো এরকম কুমোরটুলিতে ঢুকলেই তোমরা দেখতে পারবে প্রচুর দোকান রয়েছে। দেখো পাশেও আরেকটি দোকান রয়েছে, এই দোকানেও কিন্তু পুরো ভরে সাজানো রয়েছে এরকম লক্ষ্মী গণেশ। এখানে এরকম থার্মোকলে লেখা শুভ নববর্ষ আর এরকম কদম ফুল আর এরকম ফুল, এগুলোও কিন্তু তোমরা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবে। স্বস্তিক আঁকা এরকম এখানেও কিন্তু তোমরা এগুলো অ্যাভেলেবেল কিন্তু পেয়ে যাবে। দেখো এখানেও রাখা রয়েছে বেশ কিছু। এদেরকে দেখাই, এই দোকানে রয়েছে এখানে মা ভবতারিণীকে দেখো কত সুন্দরভাবে এখানে রাখা হয়েছে, যার দাম রাখা হয়েছে 3600 টাকা, মানে 3600 টাকা। আর পাশে রয়েছে সরস্বতী, তার পেছনে রয়েছে মহাদেব, সে তার থেকেও বেশি, যেটা বেশি সুন্দর আমার কাছে এই দেখো জগন্নাথ রূপে রয়েছেন শ্রীকৃষ্ণ, হাতে বাঁশি রয়েছে, যার দাম 2200 টাকা রাখা হয়েছে, ফিক্সড দাম রয়েছে এই দোকানে। তো আমি এই দোকানের নামটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো ভীষণ ভালো লাগছে আমার, যাই বলো না সুন্দর লাগছে না, শ্রীকৃষ্ণকে জগন্নাথ রূপে রয়েছে। আর আমি তো ভীষণ ভালোবাসি, যাকে বিশ্বাস করি। দেখো এখানে কি ভালো লাগছে আমার, সবাই ছবি তুলছে, তো আমিও তুলে নিলাম তোমাদেরকে দেখিয়ে। গুলো যে তোমাদেরকে আমি দেখালাম, কুমোরটুলিতে শ্রীরাম বলে যে দোকানটি রয়েছে, দেখো এই দোকানেই রয়েছে কিন্তু এই সুন্দর জগন্নাথ রূপে শ্রীকৃষ্ণ এবং মা ভবতারিণী এবং আরও অনেক ঠাকুর রয়েছে। তো আমি তো শ্রীকৃষ্ণটা ভীষণ আমার পছন্দ হয়েছে বলে আমি তোমাদেরকে দেখালাম। এত সুন্দর ঠাকুরটা হয়েছে, যার দাম 2200 টাকা রাখা হয়েছে, খুবই সুন্দর কিন্তু হয়েছে। দেখো এরকম লক্ষ্মী গণেশের দোকান প্রচুর রয়েছে, যেখানে তোমরা 300 টাকা থেকে শুরু হয়েছে, 300, 400, 500 এরকম 600, আরও অনেক ভ্যারাইটিস, তুমি যেরকম ঠাকুর নেবে বড় ঠাকুর সেরকমভাবে দামের কিন্তু এখানে রয়েছে। এবং খুব ছোটোগুলোও আছে দেখলাম, তো 100-200-র মধ্যেও আছে খুব ছোটোগুলো। এখানেও দেখো, এখানেও দোকান ভর্তি রয়েছে, এরকম অনেক দোকান রয়েছে যেখানে লক্ষ্মী গণেশগুলো কিন্তু এইভাবে রয়েছে রাখা, খুব সুন্দরভাবে রাখা রয়েছে এবং খুব সুন্দর সুন্দর বানিয়েছে। তোমরা মোটামুটি 500-র মধ্যে খুবই ভালো ঠাকুর কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। ছিল বন্ধুরা আজকের মতন আমার কুমোরটুলির ভিডিও, আর কিউট মহাদেব বেরিয়ে গেল, তোমাদেরকে দেখালাম হাবড়ার উদ্দেশ্যে। আর কিছু লক্ষ্মী গণেশও তোমাদের দেখালাম, যার দামও বললাম, শুরুটাও তোমাদের বললাম 200 টাকা থেকে তোমরা কিন্তু এখানে লক্ষ্মী গণেশ পেয়ে যাবে। 500-600 টাকা দামেরও কিন্তু আছে, খুব সুন্দর সুন্দর লক্ষ্মী গণেশ। আগামী পয়লা বৈশাখ রয়েছে আর কিছুদিন পর, তো পয়লা বৈশাখ উপলক্ষে যে লক্ষ্মী গণেশ তৈরি হচ্ছে সারা কুমোরটুলি জুড়েই কিন্তু প্রত্যেকটা স্টুডিওতে, ম্যাক্সিমাম স্টুডিওতেই কিন্তু তৈরি হয়েছে। এবং তার সাথে আরেকটা খুব ভালো জিনিস দেখালাম, যেটা হচ্ছে জগন্নাথ রূপে যে শ্রীকৃষ্ণকে বানানো হয়েছে, ওটা কিন্তু ফাইবারের বানানো হয়েছে, ওয়াশেবল আছে, ভীষণ সুন্দর হয়েছে। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, কি বলবো তোমাদের, ভীষণই সুন্দর হয়েছে। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কাছে কেমন লেগেছে কিউট মহাদেব এবং আমার জগন্নাথ রূপে যে শ্রীকৃষ্ণ ছিল তাকে কেমন তোমাদের দেখে মনে হয়েছে, কতটা ভালো লেগেছে, তোমরা কিন্তু অতি অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে আবারও কোনো নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।